পশ্চিম মহিলা থানা ও পূর্ব মহিলা থানার বিভিন্ন বিষয় নিয়ে খতিয়ে দেখেন নবনিযুক্ত মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। আসন্ন দুর্গোৎসব দেওয়ালি উৎসব উপলক্ষে দুই মহিলা থানা পরিকাঠামো এবং তার সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহিলারা যেন সুরক্ষার মধ্য দিয়ে পুজো পরিক্রমা করতে পারে তার জন্য মহিলা পুলিশ কর্মীদের পরামর্শ দেন। বিশেষ করে মহিলা কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর মহিলা থানার আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব করলেন ঝর্ণা দেববর্মা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের মহিলাদের সুরক্ষা প্রদান করার আহ্বান জানিয়েছেন। ঠিক সেভাবে মহিলা থানার আধিকারিকরা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে বলে জানালেন মহিলা কমিশনের চেয়ারপারসন। এবং আগামী দিন মহিলা কমিশন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি আরও বেশি করে নেওয়া হবে বলে জানালেন তিনি। কমিশনের পক্ষ থেকে আমি নতুন দায়িত্ব পাওয়ার পর আমার কমিশনের দুজন মেম্বারকে নিয়ে আজকে আমরা একটু মহিলা পিএসএ ভিজিট করার জন্য বেরিয়েছি। তো আপনারা সবাই জানেন আমাদের অলরেডি দীপাবলি উৎসব আসন্ন এবং দুর্গাপূজা আসন্ন এবং মহালয়া আসন্ন। সেই পুজো পার্বণকে সামনে রেখে আমাদের মহিলা পিএসএ কি ধরনের স্ট্রাকচার, কি ধরনের পরিধি, কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে যেন মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য পূজার আনন্দটাকে যেন মহিলারা ধরে সারা রাত ব্যাপী যে পুজোর উৎসব ওরা মেতে উঠে সেটাকে সুরক্ষিত রাখার জন্য ওনারা কি ধরনের স্ট্রাকচার নিয়ে কাজ করছেন বা কি চিন্তা ভাবনা রয়েছে সেটা তো অবশ্যই আমরা ওনাদের সঙ্গে আলোচনা করেছি। তবে সর্বপ্রথম এটাই বলবো, আজকে আমার এখানে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো পরিচয় করবো। কারণ আমি দায়িত্ব নেওয়ার পর ওনাদের সঙ্গে আমার পরিচয় হয়নি, তা ওনাদের সঙ্গে আজকে পরিচয় করা এবং আমার খুব ভালো লাগলো সেই ওয়েস্ট পিএসএ আসার পর এখানকার যিনি চার্জে আছেন আমাদের স্বস্তি দাস যিনি আছেন দায়িত্ব, উনি ডিটেলস আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন, বললেন, কথা বললেন, অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা আগামী দিন উনিও প্রতিশ্রুতি দিলেন আমাদেরকে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন এই রাজ্যের মহিলাদের সুরক্ষা প্রদান করার বিষয়টাকে উনি যেভাবে গুরুত্ব দিয়ে ভাবছেন সেটা আজকে আমি ওনার মুখ থেকে সেই বিষয়টা পেয়েছি যে চলুন আমরা সবাই মিলে মহিলা কমিশনেরও যেন ভূমিকা থাকে এবং আমাদের পিএসসি যারা মহিলারা কর্মরত আছেন ওনাদের ভূমিকাকে একসাথে করে যেন আমাদের রাজ্যের মহিলাদের পাশে আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সুরক্ষা দিতে পারি। এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আলোচনা হলো যেন আগামী দিন আমরা এই পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি হয় এবং আমাদের ওমেন কমিশনের মাধ্যমে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি হয় সেগুলি সংখ্যা বাড়িয়ে দেব এবং মানুষের সুরক্ষার জন্য আমরা কাজ করবো। আজকে মূলত এই বিষয় আমাদের এখানে